পরীক্ষা আছে এটা আমি বুঝতে পারিনি, রুটিন দেখতে ভুল হয়েছে, তাই পরীক্ষা মিস হয়েছে। কেন এটা মিস হয়েছে? তুমি রুটিন দেখা হয়নি বা কোনো কারণে? আসলে শনিবারে তো এক্সাম হয় না, ক্লাসও হয় না, সেহেতু মানে রুটিনটা সেভাবে দেখা হয়নি। কখন এসেছো, কখন বুঝতে পেরেছো? বাড়িতে অনেক দূর, 1.5 ঘন্টা আগে বুঝতে পেরেছি, আসতে লেট হয়েছে, আধা ঘন্টা আগে উপস্থিত হয়েছি কিন্তু অ্যালাউ করেনি। এখন কোন পরীক্ষা দিতে পারছো না, মানে এক বছর তোমার মানে এই কেমন মানে মনে হচ্ছে যে পরীক্ষা দিতে না পারার কারণে এখন বলো পরীক্ষা এখন কি চাচ্ছ তুমি? আমি চাই আমাকে যেন একটা সুযোগ দেওয়া হয়। কার কাছে সুযোগ চাচ্ছ? যারা এই পরীক্ষার দায়িত্ব আছে তাদের কাছে সুযোগ চাই। এরকম তোমার ভাইতে কি কেউ জানতে পারবে তুমি বাড়িতে আমাকে জিজ্ঞেস করেছিল যে আজকে পরীক্ষা আছে নাকি, আমি ভেবেছি আজকে শনিবার পরীক্ষা দেয়, আমি এটাই বলেছি বাড়িতে, কিন্তু বাড়িতে অতটা গুরুত্ব দিয়ে বলেনি যে আসলে আজকে পরীক্ষা আছে কি নাই। এখন এখন তুমি কার কাছে মানে এইটা চাচ্ছ যে মানে পরীক্ষা দিতে যাতে পারো, এটা কার কাছে চাচ্ছ তুমি? যারা এই পরীক্ষার দায়িত্ব আছে, তারপরে বিভাগের কাছে, সবার কাছে চাই। তুমি একটু বলো যে আমি আমার এই একটু মিস্টেক হওয়ার কারণে তোমাকে যেটা বলছি শনিবার ছুটি হওয়ার কারণে মানে এটা স্বাভাবিক সুবিধাকে আমি এটা খেয়াল করিনি, তখন আমি জানতে পারি এখানে আসলে আমি পরীক্ষা দিতে পারি না, আমার 1 বছর লস হয়ে যাবে, এই কারণে আমি প্রতিবার যেটা চাচ্ছি কারণ আমাকে এটা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে, এরকমভাবে বলো প্রথম থেকে বলো। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। শনিবারের রুটিনে পরীক্ষা এটা আমি বুঝতে পারিনি যে আমার পরীক্ষা নষ্ট হয়েছে। আমি চাই কর্তৃপক্ষের কাছে যেন আমাকে আবার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় পরীক্ষা দেওয়ার জন্য। আমার মনে হয় অনেক বছর পর এই শনিবারে পরীক্ষা হচ্ছে, এটা অনেকেরই হয়তো স্মরণে অনেকখানি দেখা যাবে, পরবর্তীতে অনেকেই হয়তো ভুলে গেছে, এই রুটিনটা মনে রাখতে পারেনি। তো আমার মনে হয় এটা হঠাৎ করে পরিবর্তনের জন্য এই শনিবার পরীক্ষা হওয়ার জন্য এটা মিস করেছে। আসলে এরকম মানে এখানে এখন কতজন ছাত্র এটা মিস করেছে? আমার তো জানা নাই, আমাদের যেহেতু ছাত্রী আমাদেরকে কল করেছিল 12টার সময় যে স্যার এরকম আমরা ভুলে গেছি, আমি রুটিন লিখতে ভুল করেছি, তো এটা জানি অন্যখানে হয়তো হতে পারে। এখন মানে এটা কোনো সুযোগ আছে কিনা পরীক্ষা? সুযোগ আমি তো সেন্টারের যিনি প্রধান তিনার সাথে কথা বললাম, তিনি ওই ট্যাগ অফিসারের সাথে কথা বললেন, বলছে যে এটা আইনে আমরা এখানে কিছুই করতে পারবো না, আইনের বাইরে কিছুই করতে পারবো না। আমি বললাম যে মানবিক কারণ স্যার এটা একটু দেখেন, কন্ট্রোলার স্যারের সাথে একটু কথা বলে দেখেন, নয় তো ওনারা একটা সাড়া দেন। এখন তাহলে পরে 1 বছর হচ্ছে। হ্যাঁ, এখন 1 বছর যেহেতু আমাদের ছাত্রীটা ভালো, ওই জন্য আমরা আশা করছিলাম যে যদি দিত রেজাল্ট ভালো করতো, ক্লাসে ভালো ছিল, সায়েন্সের ছাত্রী। স্যার আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। কোথায়? আমি আছি ডিআর কলেজ, দেবীনগর। ঠিক আছে।